কি হলো? আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? চলে স্যার, আপনার কখন এই জায়গায় আইবেন? অন্য একজনের টাকা আত্মসাৎ করে আজকে তুমি সাম্রাজ্য বানাইছো। তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য করেছি। তাই বলে এরকম ভাবে? বস্তির জামাই কোটিপতি নাটকটি এক চরম নাটকীয় মোড় নিয়েছে। নিহান আর রাইসার ছোটবেলার বিয়ে, যা এতদিন নিহানের পরিবার অস্বীকার করে। তার পেছনে লুকিয়ে থাকা এক মহাসত্য শেষ পর্যন্ত আড়ালে থাকেনি। নিহানের মা নিজেই ফাঁস করে দিয়েছেন যে আজ নিহানের বাবা যে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন তার ভিত্তি ছিল রাইসার মায়ের লটারির আত্মসাৎ করা 50 লক্ষ টাকা। এই সত্য জানার পর নিহানের ভেতরের আত্মগ্লানি আর রাইসার প্রতি ভালোবাসা জেগে ওঠে। সে অহংকারী শ্রাবণীকে ব্লক করে দিয়ে রাইসাকে জোর করে কাজী অফিসে নিয়ে গিয়ে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানেই কি গল্পের শেষ? একদমই না। পরবর্তী খণ্ডে বা আগামী দিনে এই গল্পে আসতে চলেছে এক বিশাল ঝড়। নিহান রাইসাকে ভালোবেসে ঘরে তুলে নিলেও রাইসা এত সহজে নিহানের পরিবারকে ক্ষমা করতে পারবে না। বিশেষ করে যে শ্বশুর তাকে প্রতিনিয়ত ফকিন্নি বলে অপমান করেছে এবং যে শাশুড়ি সত্য গোপন রেখেছিল, তাদের সাথে একই ছাদের নিচে থাকা রাইসার আত্মসম্মানে লাগবে। রাইসা হয়তো নিহানের ভালোবাসা মেনে নেবে, কিন্তু নিহানের বাবার পাপের টাকা বা সম্পত্তি সে স্পর্শ করতে চাইবে না। সে নিহানকে বাধ্য করবে নিজের যোগ্যতায় আলাদা কিছু করে দেখাতে। এদিকে সবচেয়ে বড় সংঘাত আর প্রতিশোধের আগুন জ্বলবে নিহানের বাবা আর অহংকারী শ্রাবণীর মনে। নিহানের বাবা কখনোই একজন বস্তির মেয়েকে তার কোটি টাকার সম্পত্তির অংশীদার হিসেবে মেনে নেবে না। তিনি নিহানকে ত্যায্য করার হুমকি দিতে পারেন অথবা রাইসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো নোংরা চাল চালতে পারেন। অন্যদিকে বিয়ের মণ্ডপ থেকে বাদ পড়া শ্রাবণী এই অপমান কিছুতেই সহ্য করতে পারবে না। শ্রাবণী আর নিহানের বাবা হাত মিলিয়ে নিহান ও রাইসার সংসার ভাঙার জন্য একজোট হবে। শ্রাবণী হয়তো রাইসাকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য তার অতীতের গরিব এবং রেস্টুরেন্টের চাকরি হারানোর ঘটনাকে নতুন করে সামনে নিয়ে আসবে। গল্পের অন্যতম প্রধান টুইস্ট হতে পারে আকাশকে নিয়ে। যে আকাশকে নিহান ম্যানেজার বানানোর লোভ দেখিয়ে রাইসার সাথে বিয়ে দিতে চেয়েছিল, সে কিন্তু মোটেও ভালো মানুষ নয়। তার ভিতরে লোভী ও লম্পট আসল চেহারাটা ফুচকা খাওয়ার দৃশ্যের মধ্যেই সামনে এসেছিল। নিহানের ওপর প্রতিশোধ নিতে এবং রাইসাকে না পাওয়ার ক্ষোভ থেকে আকাশ হয়তো নিহানের বাবার ডান হাত হয়ে উঠবে এবং নিহানের অফিসের কোনো বড় ফাইল বা টাকা চুরি করে রাইসার ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। তবে এই সব ষড়যন্ত্রের মাঝে নিহানের মা হবেন রাইসার সবচেয়ে বড় ঢাল। নিজের স্বামীর অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তিনি যেভাবে সত্যর পাশে দাঁড়িয়েছেন, আগামীতেও তিনি রাইসাকে এই বড়লোকে বাড়ির কুটচাল থেকে বাঁচিয়ে রাখবেন। নিহান আর রাইসার প্রেম প্রথম দিকে ভুল বোঝাবুঝি আর অভিমানে ভরা থাকলেও সময়ের সাথে সাথে নিহান প্রমাণ করবে যে সে তার বাবার মতো লোভী নয়, বরং সে রাইসার সত্যিকারের জীবন সঙ্গী। সব মিলিয়ে আগামী পর্ব বা খণ্ডগুলোতে আমরা দেখতে পাবো চরম পারিবারিক ড্রামা, ক্ষমতার লোভ, আত্মসম্মানের লড়াই এবং ভালোবাসার এক কঠিন পরীক্ষা। যে পরীক্ষায় রাইসা কি শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে পারবে কিনা, এটাই এখন দেখার বিষয়। কি মনে হয় আপনাদের, নিহান আর রাইসার জুটি কি টিকবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জলদি জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নাটকের এইসব দুর্দান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।